হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আমি আলামিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিঅ্যাকশন ইউটিউব চ্যানেল থেকে। সরি, ছাতা আটকায় দিতে ভুলে গেছি ভাই। একটু দাঁড়াও ভাই, একটু দাঁড়াও। বৃষ্টির ভাই যে পরিস্থিতি, তো ছাতা সবসময় আমার ক্যারি করাই লাগতেছে। এই তো বাইরে যাইতাছি 5 মিনিটের জন্য, তো ছাতা এই ঘরের ভিতরে ঢুকছি, তো এই ছাতাটা ছাড়াই রাখতেই হইতেছে। মানে এমন একটা অবস্থা দাঁড়াইছে, চারপাশে শুধু ছাতা আর ছাতা। এই 2টা দিন ধরে ছাতা ছাড়া আর কিছুই দেখতেছি না, যার কারণে ভুলে যেতেছিলাম যে আমার ঘরেও ছাতা রয়েছে, কারণ এটা তো আমিও ক্যারি করতেছিলাম। তো যাই হোক ভাই, এই বিষয় নিয়ে কথা বলতে আসি নাই, কথা বলতে আসলাম আমি আসলে আমাদের যে তাণ্ডব সিনেমা, সেই সিনেমার একটা ভিডিও বানাইছিলাম আমি 2 দিন আগে, যে আফরান নিশো আর শাকিব খানের যে দ্বন্দ্বটা নিয়ে, মানে পাবলিক যে দ্বন্দ্বটা বানাইতেছে, আসলে দুজনের ভিতরে আসলে কোনো এরকম দ্বন্দ্ব নাই, কিন্তু পাবলিক এটা বাড়ায় দিতেছে। তো এই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম। তো সেই ভিডিওতে কমেন্ট আসছে যে আফরান নিশোর বাচ্চা যদি এই সিনেমাতে থাকে তাহলে এই সিনেমা বয়কট করব। আর এটা বলতেছে শাকিব খানের ফ্যান। এখন যে ভাই, তুমি যদি শাকিব খানের প্রকৃত ফ্যান হইয়া থাকো ভাই, আমি তোমার একটা কথা বলি ভাই, আফরান নিশো এই সিনেমাতে আছে কিছুক্ষণের জন্য, আর এই কারণে তুমি শাকিব খানের সিনেমা তুমি বয়কট করবা? ভাই ভাবো, তুমি যার ফ্যান, যার সিনেমার জন্য পাগল হয়ে থাকো, তুমি তারে বয়কট করবা? আর এটার কারণটা কি? এটা একটাই কারণ, এই রোগটা মানুষের ভিতরে ঢুকানো হয়েছে। আর এই ঢুকাইছে কারা? কিছু কিছু ইউটিউবার নামে টিউমাররা। এখন ইউটিউবার নামে টিউমার কেন বলতেছি, যে এই যে টিউমার গুলা, এগুলা মনে করো আমাদের বাংলাদেশের কিন্তু ইউটিউবার না, বাংলাদেশের কিছু কিছু আছে, কিছু কিছু ইউটিউবার আছে যাদের আমি ভিডিও দেখি, যে ভিডিওতেই নাকি তারা বলতেছে আফরান নিশোর জন্য এই সিনেমারে বয়কট করতে হবে। ভাই আফরান নিশোর জন্য তুমি শাকিব খানের সিনেমারে বয়কট করবা? একটা সিনেমারে বয়কট করে দিবা তোমরা? চিন্তা করা যায়, যেটা নাকি বাংলাদেশের সর্বোচ্চ বাজেটের সিনেমা হইতে যাইতেছে, ওই সিনেমাটারে বয়কট করবা তোমরা? এইটা কি আদত ভাবনা ধারা? এটা কি চিন্তাধারা মানুষের? একটা মানুষ মানে এই কথা বলা চলে যে যদি ভাই এখানে শাকিব খানের যারা ভক্ত আছে, তার ভিতরে কিন্তু খুবই কম সংখ্যক লোক আছে যাদের মাথায় এই জিনিসটা ঢুকতেছে এই সিনেমাটারে বয়কট করবো। আর এটার কিছু কিছু ইউটিউবার নামে টিউমার যারা বাহিরে থাকে, বাংলাদেশে না, বাহিরে, যারা নাকি মানে ভিডিও শুরুর আগেই সর্বপ্রথম মানে ধরো এই ডায়লগটা দেয়, হ্যালো আমার সাকিব ভাই ও বোনেরা। তো এই সব লোক, এই সব লোকজন তারাই নাকি এই সিনেমাটা বয়কট করবে, অথচ তারাই কয়দিন আগে শাকিব খানের পা চাটতা ছিল আর বলতেছিল যে আমরা শাকিব ভাইয়াকে ভালোবাসি দেখে, আমরা একমাত্র শাকিব ভাইয়াকে ভালোবাসি, আমরা প্রিয়তমা থেকেই শাকিব ভাইয়ের বিরাট বড় ফ্যান হয়ে গিয়েছি। এই সব ছাগলেরা, তারা প্রিয়তমা থেকে শাকিব খানের বিরাট বড় ফ্যান, আর তোমরা তো ভাই আগের থেকেই ফ্যান। তো যারা প্রিয়তমা থেকে ফ্যান হয়েছে, বয়কটের ডাক দিয়ে দিছে, তোমরা ভাই শুরু থেকে শাকিব খানের ফ্যান হয়ে তোমরা কেমনে বয়কটের ডাক দিবা ওই সব হাতির বাচ্চাদের জন্য, যাদের কাছে নাকি সিনেমাটা রিলিজই হবে না, যাদের দেশে? ওইসব হাতির বাচ্চার জন্য তোমরা সিনেমাটা কি কারণে বয়কট করবা, সেটাই আমি বুঝতেছি না। ওইসব গাদার বাচ্চা, রাম ছাগলের বাচ্চাগুলোর জন্য নিজেরা 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 মারামারি করতেছো। এইসব ইউটিউবার নামের যেসব টিউমার আছে, দেখো ভাই একটা কথা বলি, যেটা মেডিকেল মানে এটা হইতেছে নিজের বডির ভিতরে যদি কোনো জায়গায় তোমার কোনো জায়গায় টিউমার হয়েছে, এটা তুমি জানো যে আমার হাতে একটা টিউমার হয়েছে, এটারে কি তুমি পাইলা পয়সা বড় করবা, না এটারে আগেই কাইটা নিজেরা সুস্থ করবা? অবশ্যই আগে কাইটা নিজেরা সুস্থ করবা, তুমি জানো যদি তোমার হাতে এই টিউমারটা আছে। তো এই জায়গায় সেম হালাত, যে এই ইউটিউবে যে আমাদের ইউটিউবার নামে যেসব টিউমার গুলো আছে, এইগুলারে বাইরা উঠার আগে এগুলার কাইটা ছাড়াই করে দাও। কারণ কি, এরা নিজেদের দেশে যেসব সিনেমার যেসব হিরোরা আছে, যেমন আমি বলি যেসব হিরোরা, যাই হোক আমি তাদের নামও বলতে চাইতেছি না, হিরোদের নাম, এইসব হিরোদেরকে নিয়ে কথা বলে নিজেদের কামাই হইতেছে না বিধায় তারা কিন্তু শাকিব খানের নিয়ে কথা বলে। আর এটা ইন্ডিয়া, কলকাতার লোকজন এটা এগ্রি করে যে ভাই শাকিব খানের নাম নিয়েই তাদের ভিউ আসে, বেশি ভিউ আসে শাকিব খানের নাম নিলে। তো এটা তারা জানে, জানার কারণেই আমরা সাকিব ভাইয়ার বিরাট বড় ফ্যান, বিরাট বড় ভক্ত হইয়া গেছি, এই আর কি তাদের অবস্থা। তো ভাই এইসব, ভাই তুই সিনেমা নিয়ে তুই কথা বল ভাই, তুই সিনেমার বয়কটের ডাক দিতেছস কেন? এই সিনেমার ভিতরে কি ভালগার কোনো জিনিস আছে না? অতিরিক্ত ভাই এমন কিছু দেখা দিছে ভাই, এগুলো দেখলে যুব সমাজ নষ্ট হয়ে যাবে, এরকম কিছু কি আছে? যদি এরকম কিছু থাকে অবশ্যই ভাই সিনেমাটা তুমি বয়কট করো। সিনেমাতে কে আছে? আফরান নিশো আছে, তার কারণে সিনেমাটা বয়কট করো, তার মানে এটা কি ভাই? ভাই যারা শাকিব খানের ফ্যান আছো, তোমরা চাইতেছো আফরান নিশো যাতে সিনেমায় না থাকে, একটা জিনিস ভাই মাথায় রাখো, একটা ইন্ডাস্ট্রি কোনোদিন শাকিব খান একা একটা ইন্ডাস্ট্রি হইতে পারে না, ঠিক আছে? হ্যাঁ, এটা সত্যি যে শাকিব খান একা এত বছর ধরে এই ইন্ডাস্ট্রিটাই না আনছে, সেটা ভাই আমি মানি, এটা আমি মানি দেখে ওই লোকটারে আমি সম্মান করি, ওই লোকটারে আমি স্যালিউট দিতে মনে চাই। কিন্তু এখন একটা কথা, যে একটা ইউনিভার্স ক্রিয়েট করতেছে এখানে, এখানে কি শাকিব খান কি বহুরূপী হয়ে সিনেমা করবে? এখানে তাণ্ডবে তার চুল
চুলমুল একদম ছোট করছে, তারপর আরেকটা সিনেমাতে সে শাকিব খান না, সে অন্য কোনো নায়ক হয়ে তারপরে সেই সিনেমাতে কি সে কাজ করবে? এটা কি আদৌ সম্ভব? তো নায়ক তো লাগবে ভাই, এখানে আফরান নিশো লাগবে, এখানে আমাদের আফরান নিশোরও লাগবে, এখানে আমাদের সিয়াম রেও লাগবে, এখানে আমাদের শরীফুল রাজরেও লাগবে, এখানে আমাদের আরফিন শুভরও লাগবে। তো এদের সবাইকে নিয়ে ভাই আমাদের আগাইতে হবে। কেন ভাই শুধু শাকিব খান রে দিয়েই ভাই একটা সিনেমা করো, আফরান নিশো ক্যামিও করতেছে মানে এটারে বন্ধ করে দাও? এটা মানেটা কি? এই সিনেমাটারে বয়কট করো। তাও কারে? যারে এতদিন ধরে নিজেরা নিজেরা মাথায় নিয়ে ঘুরে বেড়াইছো, ওই লোকটা তো কোনো ক্ষতি করে নাই। ওই লোকটার সিনেমারই তোমরা বয়কট করতে চলে আসতেছো এইসব কিছু উজবুক মার্কা ইউটিউবার নামে টিউমারদের কথা শুন না। এইসব টিউমার রে, এইসব ক্যান্সার গুলারে না মনে করো জন্মানোর আগে কাইটা ফেলানো উচিত। তো তোমরা এগুলারে বাড়াইছো ভাই। তোমরা এই যে আমরা যে ভিডিও বানাই, আমরা যেসব ভিডিও গুলা করি, আমরা ইন্ডাস্ট্রি, বাংলাদেশের ইন্ডাস্ট্রির উন্নতির বিষয়টা নিয়ে কথা বলি, আর ওরা যারা ভিডিও বানায় তারা শুধু শাকিব খানের বিষয় নিয়ে কথা বলে, আর কোনো বিষয় নিয়ে কথাই বলে না। তারপরেও তোমরা তাদের চ্যানেল দ্বারা একেবারে গ্রোথ করা উপরে উঠাই দিছো। কিন্তু আমরা যারা যারা প্রকৃতভাবে সিনেমা লাভার, যারা সিনেমাটারে আমাদের ইন্ডাস্ট্রিতে গ্রোথ করার জন্য কথাবার্তা বলি, তাদের চ্যানেলে তোমরা ভিডিও দেখোই না, মোটেও দেখো না। এই হইতেছে তোমাদের অবস্থা ভাই। তোমরা আগে নিজেরা নিজেদেরকে শুধরাও ভাই। এই কেউ একজন কিছু বললো এই সিনেমাটা বয়কট করো, তার মানেই বয়কট করার জন্য লাফালাফি করবা, এটা না করি ভাই আমরা। আমি এই চ্যানেলের নাম জানি, আমি চ্যানেলের লোকগুলারেও চিনি, এই চ্যানেলের লোকগুলারে আমি চিনি, কিন্তু এই চ্যানেলের লোকগুলার আমি নাম বলবো না। তোমরাই ভালো করে জানো কাদের কথা আমি বলছি। তো ভাই দূরে থাকো, সময় থাকতে এদের থেকে দূরে থাকো। সমাজে যা এইসব টিউমার, এইসব ক্যান্সার, এইসব রোগ ব্যাধি গুলারে দূরে রাখো। এগুলা তো করোনার থেকেও খারাপ, ছোঁয়াচে রোগ ভাই। এগুলার সাথে কথাবার্তা বললেও ছোঁয়াচে রোগ হয়ে যেতে পারে। এগুলা করোনার থেকেও খারাপ, এগুলা থেকে দূরে থাকার চেষ্টা করো, ঠিক আছে? আর যদি ভাই, এই তো ছিল আমার এই বিষয়টা নিয়ে ওভারঅল কথাবার্তা। ভাই এই সিনেমাটা বয়কট করার কোনো দরকার নাই ভাই, সাপোর্ট করো ভাই। এইসব ছাগল মাগল ব্যা ব্যা করবোই ভাই, পিছন থেকে ব্যা ব্যা করবো, কুত্তার মতো বক বক করতেই থাকবো। ওদের কথা ভাই বাদ দাও না ভাই, নিজেরটা নিজে শোনো, নিজের ভালো নিজে বুঝো। শুধু শুধু আরেকজনের কথা শুনা চিল আমার কান নিয়ে গেছে, আমি কানে হাত না দিয়ে আমি দৌড়ানি শুরু করে দিলাম, এটা তো ভাই গাধা হয়ে যায়, গাধামি হয়ে যায়, বোকামি হয়ে যায়, ঠিক আছে? তবে ভাই আমি এটা মানি যে শাকিব খানের কিছু ফ্যান আছে যাদের মাথায় কিছু ঢুকেই না, তারা মানে যে যা বলবে শাকিব খানের একটা প্রশংসা করলে তাদের দিকে নাইচা চলে যায়, তাদের বিষয় আলাদা। কিন্তু শাকিব খানের তো এরকম শিক্ষিত ফ্যানও আছো ভাই, যারা এই জিনিসগুলা বুঝো, যারা এইগুলা এইসব ট্র্যাপ গুলা বুঝো। ভাই আমার তো পুরাপুরি ভিডিও গুলা যে যারা এরকম লাফাইতেছে তাদেরকে দেখে তো পুরাপুরি আমার কাছে মনে হইতাছে এখানে কোনো একটা ষড়যন্ত্র চলতেছে। ইন্ডাস্ট্রিটারে ধ্বংস করে দিবা ভাই তোমরা যদি এইসব কাজ করো। এই যে তাণ্ডব সিনেমার বয়কট করো, ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে ভাই। যাক ভাই, যারা বয়কট করার দরকার তারা তো ভাই করবাই, আমার কথা তো শুনবা না ভাই। তবে এটা সত্যি কথা যে ভাই আমরা সিনেমাটা হিট করায় ছাড়বো, ব্লকবাস্টার বানায় ছাড়বো ভাই আমরা এই সিনেমাটারে, এটা সত্যি ভাই, এটা মাথায় রেখো ভাই। যাক ভাই, আমার তো এই বিষয় নিয়ে এই আমার কথাবার্তা বলার ছিল। তোমাদের কার কি মন্তব্য আছে অবশ্যই যদি গালি দেওয়ার হয় সেটাও কমেন্ট বক্সে দিয়া যায়, ঠিক আছে? কারণ কিছু তো করার নাই, এইসব ছাগল মাগলের কথাই শুনবা। তো যদি গালি দেওয়ার হয় দিয়া যায়, আর যদি মনে চায় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা হিট করে ভালোবাসাও দিয়া যায়। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সেটাও চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারো। আর যদি ভাই যদি মনে চায় তো, জোরা জবরদস্তি কিছুই নেই, যদি মনে চায়। আর যদি ওইসব পাগল ছাগলের পিছনে তোমাদের দৌড়াইতে মনে চায় তো দৌড়াও, সমস্যা নেই, আমাদের চ্যানেল নাইলে বন্ধই হয়ে যাবে, এর থেকে বেশি আর কি। আচ্ছা ঠিক আছে, এই তো ছিল আমার কথাবার্তা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।